হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বগুড়া জেলার এক অজানা ইতিহাস বাঁশবিহার। বাঁশবিহার সম্পর্কে জানতে হলে এবং দেখতে হলে অবশ্যই ভিডিওটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা এসেছি বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত বাঁশবিহারে, যেটা মহাস্থানগড় থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা যারা মহাস্থানগড় জাদুঘরে আসবেন, সেখান থেকে আপনারা যে কোনো একটা রিক্সা বা ভ্যান গাড়িকে বললেই হবে। আপনার জনপ্রতি ভাড়া 20 টাকা করে নিতে পারেন। এখানে রয়েছে 5টি ধ্বংসস্তূপ, মানে 5টি বিহার। এগুলো অনেক সুন্দর। আর এই পাশে দেখেন অনেকগুলো গাছ রয়েছে, যেগুলো দেখার মতো। আর সুন্দর একটা জায়গাও রয়েছে, একেবারে পিকনিক স্পটের মতো। বর্তমানে আমি ছোট হইতে পারি, কিন্তু আমি একটা কথা বলি, বর্তমানে স্কুল কলেজের শিক্ষা সফরগুলো হয়। শিক্ষা সফরের উদ্দেশ্য কি? যে সফর থেকে আমরা শিক্ষা নিতে পারি। কিন্তু শিক্ষা সফর থেকে আমরা কি শিক্ষা নিই? যেগুলো অশালীন গান বাজনা এবং পার্কের ভিতরে যে অশালীন কর্মকাণ্ড, সেগুলোই করা হয় বেশি। তো এইখানে যদি আসেন, দেখেন বড় আকারে একটা মাঠের মতো জায়গা রয়েছে। এখানে এসে আপনারা পিকনিক স্পটের মতো খেলাধুলা করতে পারবেন। ঐতিহাসিক স্থানের মধ্যে দেখেন এখানে একটা আছে বিহার। এটা আমি উপর দিয়ে আপনাদের দেখাবো। মাঝখানে একটা পুকুর আছে, এটা একটা বিহার। সামনে আরো জায়গা আছে, এগুলো আমি দেখাই আপনাদের। এখানে মাঠটা দেখছি, মাঠটা অনেক সুন্দর। পিকনিক স্পটের জায়গা, একেবারে একটা ভালো জায়গা। এখানে মানুষও তেমন আসে না, এটা এমন ভাইরালও না। এখানে আসলে সত্যি ভালো লাগবে। তারপরে এই যে এখান থেকে একটা বড় জাম গাছ, দুই পাশে দুইটা ডাল মানে ভেঙে পড়ে গেছে। একটা সুন্দর জায়গা, যেখানে একটা সুন্দর ভিউ পাবেন। তারপরে ওই যে ওই পাশে একটা রয়েছে, এখানে একটা শিমুল গাছ, বড়, অনেক আগের। আসলে এই প্রচন্ড যে রোদ, এই রোদের মধ্যে ভিডিও করা অনেক কষ্ট। সূর্যের যে আলো, সূর্যের যে তেজ, অনেক কষ্ট হইতেছে। আচ্ছা, এই যে ভিউ, এই যে দেখেন আমি একটা ভিতরে যাই, একটা ভিতরে দেখাই। কারণ সবগুলো স্ট্রাকচার একই রকম, মানে গঠন বিহারগুলোর। ওই যে একটা বড় বট গাছ এখানে, এইদিকেও বিহার রয়েছে। আমি এইটা ভেতরে যাই, এটা আজকে আমি দেখাই আপনাদের। ভেতরে এরকম, এইটার ভেতরে এটার ভেতরে পুকুর নাই। ও পাশে যে দেখায়, ওই পাশে যেটা আছে, ওইটার মাঝখানে পুকুর আছে, যেখানে আগে তারা গোসল করতো। আর ওইটার মধ্যেও আছে, শুধু এইটার মধ্যে না, এটার মাঝখানে যে এরকম। আমি যদি উপরে উঠি একটু, এই যে উপর থেকে এই যে ভিউটা দেখেন। এই যে উপর থেকে এরকম দেখা যায়। ওই পাশে রয়েছে, ওই যে এখানে পুকুর রয়েছে। আচ্ছা, এইখান থেকে আমরা যাই। আর এই পাশে যে দেখলাম খেজুর গাছ, অনেক খেজুর ধরেছে। আমি এখন এই পাশেটা আসলাম, এই পাশেটা একটু উঠে আপনাদের দেখাই ভেতরে কেমন। এই দেখতে পারতেছেন, এখানে ছোট ছোট ঘর ছিল, যে এই সিরিয়ালের সবগুলো। এবং মাঝখানে গোসল করার জন্য একটা পুকুর। এখন এখানে পানি নেই, শুকনো। ওইদিকে আরো রয়েছে, ওইখানে সব একই, এটার মতো সেম ডিজাইন। ওইখানে দেখতে পারতেছেন, এই যে এখানে, এই যে একটা, এখানে এই যে এটা একটা কুয়া ছিল, এখন এটা ভরাট হয়ে গেছে। আসলে জায়গাটা অনেক সুন্দর। আমি সাজেস্ট করব, যদি কেউ বগুড়া আসেন মহাস্থানগড়, অবশ্যই বাঁশবিহারে ঘুরে যাবেন।
বাসবিহারটা আমি আগে বলছি, যদি কেউ ঢাকা থেকে আসেন, ঢাকা থেকে আপনি বগুড়া মহাস্থানগড় আসবেন এবং মহাস্থানগড় থেকে বাসবিহার বললে যে কোনো রিক্সা বা গাড়ি সরাসরি আপনাদের নিয়ে আসবে। আমি সবাইকে একটা সাজেস্ট করবো, আপনারা বর্তমান যুগে বাংলাদেশে অনেক জায়গা আছে যেগুলো অদেখা, এখনো দেখা হয়নি। আপনারা পিকনিক স্পটগুলো স্কুল কলেজের পার্ক সিলেক্ট না করে আপনারা এইসব জায়গায় আসেন। আমাদের দেশে যে প্রজন্ম আছে তারা এখন সব মোবাইলে আসক্ত। আপনারা যদি এখানে আসেন, এই ইতিহাস সম্পর্কে জানা হবে, বাসবিহার সম্পর্কে সুন্দর জায়গা দেখাও হবে। অনেক জায়গা রয়েছে, অনেক স্পেস রয়েছে এখানে। সবাই এসে আশা করি কেউ হতাশ হবেন না, জায়গাটা অনেক সুন্দর। তাই পিকনিক স্পটগুলো পার্ক না সিলেক্ট করে অবশ্যই এগুলো করবেন, কারণ এগুলো থেকে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানা যাবে। আর বিনোদনের জন্য পার্কে তো যা হয়, কিন্তু পার্কে যে অশালীন কাজগুলো হয়, গান বাজনা, এইসব থেকে আমরা বিরত থেকে আমরা এইসব আসতে পারি। কারণ আমাদের শিক্ষা সফরে আমাদের বাংলাদেশ ইতিহাস সম্পর্কে যদি জানি, আমাদের অনেক ভালো লাগে। দুঃখিত, আমি কথাগুলো হয়তো গুছিয়ে বলতে পারিনি, কিন্তু মূল কথা যেটা ছিল সেটা আমি অবশ্যই বুঝাইতে পারতেছি আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে, আপডেট পেতে। আসসালামু আলাইকুম।